হ্যালো বন্ধুরা, মঞ্চটিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ শহর শিলচরে গবাদি পশুর অবাধ বিচরণের উপর একটা বিশেষ প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি। পুরসভা থেকে পৌর নিগমে উন্নীত হয়েছে শহর শিলচর, কিন্তু গবাদি পশুর অবাধ বিচরণ বন্ধ হয়নি শহরের সড়কে। শহরের সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে গবাদি পশু। সদরঘাটে বরাক সেতুর কথা বলুন বা সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, প্রেমতলা, শ্মশান রোড, তারাপুর, মালুগ্রামের কথা বলুন, সর্বত্র একই অবস্থা। শহরের মুখ্য সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে গবাদি পশু। এর জন্য অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটেছে, বহু মানুষ দুর্ঘটনায় পড়েছেন, কিন্তু গবাদি পশুর এই অবাধ বিচরণ বন্ধ করা যায়নি। প্রশ্ন হলো কেন বন্ধ করা যাবে না বা যায় না? প্রশাসন একটু উদ্যোগ নিলেই গবাদি পশুর অবাধ বিচরণ শহরের সড়কগুলোতে বন্ধ করা যেতে পারে। এটা আমার মত নয়, আমার কথা নয়, পথ চলতি অনেক মানুষকে জিজ্ঞেস করলে তারাই এই মতামত জানাচ্ছেন। কিভাবে প্রশাসন বা পুর নিগম উদ্যোগ নিলে শহর শিলচরে গবাদি পশুর অবাধ বিচরণ বন্ধ হতে পারে? অনেকেই এই প্রশ্নে পরামর্শ দিয়েছেন। জুৎসই একটা বড় কুয়ার তৈরি করা যেতে পারে প্রশাসনের উদ্যোগে। শহর থেকে একটু বাইরে কোথাও এই কুয়ার তৈরি করা হলে ভালো হবে। একটা ভালো জমি দেখে প্রশাসন এই উদ্যোগ নিতে পারে। শহরের যত্রতত্র পার্কিং বন্ধ করতে যেভাবে ক্রেন লাগিয়ে বাইক গাড়িগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা প্রশাসন নিজে করছে বা হায়ার পারচেজের মাধ্যমে করানো হচ্ছে, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। তবে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। গবাদি পশুকে শহরে ঘোরাফেরা করতে দেখা গেলে ওই একইভাবে পশুগুলিকে তুলে নিয়ে যেতে হবে। এতে করে গরুর মালিকদের টনক নড়বে। তারা নিজেদের পশুগুলোকে রাস্তায় যত্রতত্র ছেড়ে দেবেন না। তাদের মনে একটা ভয় থাকবে যে যদি আমার গবাদি পশুর কুয়ারে স্থান হয় তাহলে আমাকে জরিমানা দিয়ে ছুটিয়ে আনতে হবে। এই একটা ভয় শহরের পরিবেশকে বদলে দেবে। মানুষও অনেক স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবেন। যানবাহনগুলোকেও গবাদি পশুকে পাশ কাটিয়ে চলাফেরা করতে হবে না। তারাও অনায়াসে শহরে চলাচল করতে পারবে। প্রশাসন বা পুর নিগমের উদ্যোগে একটা কোয়ার্ড তৈরি করা গেলে সবথেকে ভালো যে কাজটা হবে তা হলো সেখানে বেশ কিছু যুবক যুবতীর কর্মসংস্থান হবে। তারা দু পয়সা রোজগার করতে পারবে, আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। আমরা এই পদ্ধতি অবলম্বন করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারলে অন্যরাও আমাদের অনুসরণ করবে। ওইসব শহরেও গবাদি পশুর অবাধ বিচরণ থাকবে না। মুদ্রা কথা হলো, একটা ভালো উদ্যোগ নিলে শুধু নিজের ভালো হয় না, এই ভালো হয় অন্যেরও। আমজনতার কাছ থেকে এই পরামর্শগুলো শুনে বেশ ভালো লাগলো। প্রশাসন একটা ভালো মানের কোয়ার যদি শহরের বাইরে কোথাও করতে পারে তাহলে হয়তো এই গবাদি পশুর অবাধ বিচরণ শহর শিলচরে বন্ধ হয়ে যাবে। প্রশাসন, পুর নিগম এই বিষয়টা নিয়ে অবশ্যই ভাবতে পারে। এবার প্রশ্ন হলো, শহর শিলচরে কি কোয়ার নেই? যদি থেকে থাকে তাহলে এগুলো কি কার্যক্ষম? যদি কার্যক্ষম হয় তাহলে গবাদি পশু শহরে কেন এভাবে অবাধে বিচরণ করতে পারছে? আর যদি কার্যক্ষম না হয়ে থাকে তাহলে জেলা প্রশাসন, পুর নিগম আমজনতার নতুন কোয়ার তৈরির এই পরামর্শ বা প্রস্তাব বিবেচনা করতেই পারে। তো বন্ধুরা, প্রতিবেদনটা কেমন হলো জানাবে। আমজনতার মতো তোমাদেরও যদি মনে হয় প্রশাসনের এ ধরনের পদক্ষেপ করা উচিত তাহলে তোমরা কমেন্ট বক্সে এসে নিজেদের মতামত জানাতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।